বাংলার শস্য বীমা রবি মরশুম 2024-25-এর যে আবেদন সেই আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা বাংলার শস্য বীমার রবি 2024-25 মরশুমের ফর্ম কিভাবে ফিল আপ করবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন ও আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখুন বাংলার শস্য বীমা রবি 2024-25-এর যেসব ফসলের নাম অর্থাৎ আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মুসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ ইত্যাদি যে সমস্ত কৃষকরা চাষ করেছিলেন এবং তার যে ক্ষতিগ্রস্ত এবং তার ক্ষতিপূরণের জন্য যে বীমা, সেই বাংলার শস্য বীমা রবি মরশুম 2024-এর আবেদন প্রসেস শুরু হয়ে গিয়েছে। আপনারা আবেদন করতে পারবেন এবং এই রবি মরশুম 2024-25-এর আবেদন ফর্মে কিছুটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আপনারা ফর্মটা দেখলেই বুঝতে পারবেন নিচের দিকে ফর্মে কিছুটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ আবেদন প্রসেসটা অর্থাৎ ফর্ম ফিল আপটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে দেখুন, এখানে আছে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই বাংলার শস্য বীমা ইন্স্যুরেন্সটা করা হবে। এখানে দেখুন আছে প্রথমে মধ্যস্থতাকারীর বিবরণ, অর্থাৎ যিনি মধ্যস্থতাকারী তার নাম এবং ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। এরপরে নিচে আছে দেখুন কৃষকের নাম, এখানে যিনি আবেদন করছেন বা যে কৃষকের ফসল ক্ষতি হয়েছে সেই বীমা করতে যাচ্ছেন সেই কৃষকের নামটা লিখবেন। এরপরে পিতা, মাতা, স্বামী অথবা অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর বয়সটা লিখবেন, এখানে আবেদনকারী বা কৃষকের বয়সটা লিখবেন। লিখার পর এখানে লিঙ্গ দেখুন পুরুষ, স্ত্রী, অন্যান্য, এটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে ভোটার কার্ড অর্থাৎ এপিক আইডি, এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, এটা অবশ্যই লিখতেই হবে। এরপরে জাতি, এখানে জাতি দেখুন সাধারণ বা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি, এটা আপনারা টিকমার্ক দেবেন যেটা আপনাদের ক্ষেত্রে প্রয়োজন। এরপরে মোবাইল নাম্বার, এখানে কৃষকের মোবাইল নাম্বার দিবেন। কৃষকের মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটাও ম্যান্ডেটরি আছে, এখানে আধার নাম্বারটা লিখতে হবে কৃষকের। বসবাসের ঠিকানা অর্থাৎ কৃষক যিনি কৃষক তিনি কোথায় বসবাস করেন সেই ঠিকানাটা দিতে হবে। এখানে গ্রাম বা মৌজার নামটা লিখে দেবেন এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। লিখে দেওয়ার পর ব্লকের নামটা এখানে লিখবেন। ব্লকের নাম লেখার পর এখানে জেলাটা লিখবেন। জেলা লেখার পর দেখুন কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি থেকে থাকে ওই কৃষকের, তাহলে হ্যাঁ টিক দিবেন, না হলে না টিক দিবেন। এরপর আছে কৃষক বন্ধু আইডি, এখানে ওই কৃষকের কৃষক বন্ধু আইডিটা এখানে লিখে দেবেন। তো কৃষক বন্ধু আইডি যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে কৃষক বন্ধু আইডি বের করে নিতে পারবেন। সেই জন্য আপনাদেরকে কৃষক বন্ধু .net এই পোর্টালটি ওপেন করতে হবে। এখানে পোর্টাল ওপেন করার পর নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে একটা সার্চ করবেন। আইডি কার্ড নাম্বার লিখে এখানে আই এম নট রবট এটা টিকমার্ক দেবেন, দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। এইভাবে দেখুন সার্চ করার পর এখানে আপনার ডিটেলসটা এসে যাবে। এরপরে আপনার এখানে কেবি আইডি একটা আসবে, এই কেবি আইডিটা হলো আপনার কৃষক বন্ধু আইডি, এটা আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। সেটা এখানে কৃষক বন্ধু আইডি জায়গায় লিখবেন। এরপরে দেখুন যে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ যে জমির উপর আপনি বীমা করতে চাইছেন তার বিবরণটা এখানে লাগবে। প্রথমে আছে অধিসূচিত ফসলের নাম, এখানে আপনার কোন ফসলের জন্য আপনি বীমা করছেন সেই ফসলের নাম লিখবেন। যদি আপনার বোরো ধান হয় বোরো ধান লিখবেন, বা আপনার আলু হলে আলু, ভুট্টা, গম, যে ফসলের জন্য আপনি বীমা করছেন সেই ফসলের নামটা এখানে লিখবেন। এরপরে আপনার এখানে ফসল অর্থাৎ আপনার জমিটা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের নাম এখানে লিখবেন এবং আপনার যে জমি সেই জমি যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আছে মৌজার নাম এবং জিএল নাম্বার, এখানে আপনার জমির মৌজা যে নাম সেই নামটা লিখবেন এবং মৌজার যে জিএল নাম্বার হয় সেই জিএল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর খতিয়ান নাম্বার, আপনার জমির খতিয়ান নাম্বার এখানে লিখবেন এবং এখানে দাগ নাম্বার লিখবেন। যদি একের বেশি দাগ নাম্বার হয়ে থাকে তাহলে এটা কমা দিয়ে দাগ নাম্বারগুলো লিখে দেবেন। এরপর আছে বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, অর্থাৎ আপনি কত একর জমির জন্য বীমা করতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে, সেটা আপনি এখানে একরে লিখতে হবে। এরপর দেখুন আছে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি ইত্যাদি, অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে এখানে নিজস্ব জমি লিখবেন এবং ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি লিখবেন, ভাড়া নেওয়া হলে ভাড়া নেওয়া হলে লিখবেন। তো এখানে বলে রাখি আপনার যদি নিজস্ব জমি থেকে থাকে তাহলে সেই জমির আপনাদের পর্চা সাথে দিতে হবে এবং আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা অতিরিক্ত ফর্ম আছে, সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখাবো, সেই ফর্মটা আপনারা ভাগ চাষের ক্ষেত্রে কী ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সেটা কোথায় পাবেন। এরপরে ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ আপনি যে ফসলটার বীমা করতে চাইছেন সেই ফসল কত তারিখে আপনারা
রোপণ করেছিলেন সেই সম্ভাব্য একটা তারিখ আপনার এখানে দিতে হবে। এইভাবে আপনি দিবেন এবং আপনার যদি অধিক জমির বিবরণ থাকে তাহলে পরপর এখানে দিয়ে যাবেন। এরপর নিচে আছে দেখুন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। এখানে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত করা আছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিবেন। কৃষকের নাম, এখানে ব্যাংকের পাসবই অনুযায়ী যে নামটা আছে সেই নামটা লিখবেন, লিখার পর ব্যাংকের নাম লিখবেন, এরপর এখানে ব্রাঞ্চের নামটা লিখে দিবেন। এটা আপনারা পাসবই সব পেয়ে যাবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আইএফএসসি কোড লিখে অ্যাকাউন্টের ধরন এটা সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস লিখবেন। তাহলে এইভাবে এটা কৃষকের বিবরণটা ফিল আপ করবেন। তো আপনাদের এখানে দেখুন আছে কৃষকের দখিলযোগ্য নথি কী কী নথি লাগছে। এখানে কেওয়াইসি নথির জন্য ভোটার কার্ড অথবা আধার কার্ড লাগছে, পাসবই লাগছে ব্যাংকের, এবং খতিয়ান বা পর্চা লাগছে। নিজস্ব জমির ক্ষেত্রে এবং ভাগ চাষিদের ক্ষেত্রে আলাদা একটা শংসাপত্র লাগবে, নির্দিষ্ট ফর্ম, সেই ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং সেটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভাগ চাষি যে ফর্ম সেটাও আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত থাকবেন, সেখানেও আমি এটা শেয়ার করে থাকবো। এরপরে এখানে দেখুন যে সাক্ষী সই, এখানে একজনকে সাক্ষীকে সিগনেচার করাতে হবে এবং এখানে কৃষকের সই বা টিপসই, এখানে কৃষক বা সই বা টিপছাপ করে নেবেন। এরপর নিচের অংশটা এখানে আপনার কিছু ফিল আপ করার দরকার নেই, এটা আপনার অফিস যেখানে আপনি জমা করবেন সেই অফিসে ফিল আপ করবে। এখানে নিচে দেখুন আছে বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ যেটা দেওয়া আছে, ওখানে আপনার প্রথমে উপরে যে অপশনটা ছিল যে কটা, এখানে দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসলের কয়েকটা সেল ছিল, এখানের মধ্যে যদি আপনার সম্পূর্ণ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আরও অ্যাড করবেন, অর্থাৎ একাধিক যদি আপনাদের জমি থেকে থাকে বা একাধিক দাগ নম্বর থেকে থাকে সেই জন্য আপনাদের এখানে নিচে অতিরিক্ত দেওয়া হয়েছে, এখানে আপনারা পরপর সেটা আপনারা অ্যাড করে যাবেন। এখানে দেখুন আপনারা একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগ চাষিদের ফরম্যাট। এই ফরম্যাটটা ভাগ চাষিদের ক্ষেত্রে ফিল আপ করতে হবে, ফিল আপ করে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে। এখানে আপনারা এটা ফিল আপ করবেন নাম, ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে, সমস্ত কিছু দিয়ে। এরপরে 1 নম্বরে দেখুন আছে এখানে মৌজা নাম্বার অ্যান্ড জিএল নাম্বার, এখানে যে জায়গাটা আপনি ভাগ চাষি সেই জায়গার জিএল নাম্বার মৌজা নাম্বার লিখবেন এবং নিচে প্লট নাম্বারটা এখানে লিখে দেবেন। 2 নম্বরে দেখুন আছে এখানে রেকর্ড অনুযায়ী যে ওই জায়গার যিনি মালিক তার নামটা এখানে লিখবেন। 3 নম্বর হচ্ছে আপনি কি ধরনের বা কি রিলেশনের ভিত্তিতে চাষ করছেন সেটা এখান থেকে লিখবেন, ভাগ চাষি হলে শেয়ার ক্রপ লিখে দেবেন। এরপরে 4 নম্বরে দেখুন আছে আপনার কত এরিয়া আপনি চাষ করছেন সেটা একরে লিখবেন এবং বি অপশানে আপনি সেটা হেক্টরে লিখে দেবেন। হেক্টর লেখার পর এখানে এই ফরম্যাটটা আপনার পঞ্চায়েতের প্রধানকে সই করিয়ে সেটা সিল করবেন। সিল করার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ফর্ম্যাটটা আপনাকে দিতে হবে যদি আপনারা ভাগ চাষি হয়ে থাকেন। তো এই ফরম্যাট এবং অ্যাপ্লিকেশন ফর্মটা দুটোই পিডিএফ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, সেখানেও আমি এগুলো শেয়ার করে রাখবো। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।